অভিভাবক অভিভাবিকাবৃন্দ সবাইকে স্থির হয়ে দাঁড়াতে বলা হচ্ছে। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছে। সেইখানে যান, ওই যে সরু সুতো। এবার মূর্তি উন্মোচন পালা, যার মুখাবয়ব দেখার জন্য আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন আমৃত্যু। আর এই মহাপুরুষের প্রতিষ্ঠা মঞ্চের উদ্বোধন করবেন। তাকিয়ে থাকলে সমুদ্র পাওয়া যায় না, বিদ্যাসাগর বলেছিলেন। আর সেই বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন আমাদের সভাপতি এবং আমাদের ছাত্রীদের পিতা একাদশী মন্ডল মহাশয় মমতা বর্মন। করেঙ্গে ইয়া মরেঙ্গে, গর্ব অথবা মর্ব, এটি মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া আন্দোলনের একটি মূল মন্ত্র ছিল, যা মাতঙ্গিনী হাজরা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তার জীবন ও মৃত্যু এই মন্ত্রের জীবন থেকে জানাবে। সেই মাতঙ্গিনী হাজরা মূর্তিতে মাল্যদান করলেন মাননীয় মমতা বর্মন মহাশয়া। এরপর আমরা মুরাম দাস, শ্রীমতী আলপনা দাস, মাসি আছেন কোথায়? আলপনা রানী দাস মাসি, আমি মাসি বলছি। আপনি এসেছেন, আমি শুনেছি, আমি আসুন। দাস রুনা মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক কুণাল কান্তি দাস। শশাঙ্ক বাবু, আপনি একটু আসুন। শশাঙ্ক বাবু, শশাঙ্ক বাবু, বাবা মা গেছে না? একবার বিদায় দেমা ঘুরে আসি, দেখবে ভারতবর্ষে। পিতামহ সুশেন্দ্র বর্মন মহাশয় এবং মাননীয় শ্রীমতী সুচিত্রা রানী বর্মন মহাশয়। সুশেন বাবু, আপনি আসুন। সুশেন বাবু প্রতিনিধিকে এসেছেন, উনি আসুন। হরে কৃষ্ণ বাবু আসছেন। হরে কৃষ্ণ বাবু, আপনি কি এসেছেন? কৃষ্ণপুর আসেন কি? রাজকৃষ্ণ বাবু, রাজকৃষ্ণ ঘোড়াই স্মরণে মাননীয় দিগম্বরত ঘোড়াই, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। Give me blood and I shall give you freedom. এটি তার সবচেয়ে বিখ্যাত আহ্বান, তার স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল। আর সবচেয়ে বড় কথা হলো এখনকার সময়ে অত্যন্ত আমরা একেবারে ছোটবেলা থেকে যেটা দেখেছি, আমারও এই বিদ্যালয়ে দু একদিন হয়তো আসার সুযোগ হয়েছে ছোটবেলায়, সেটা একেবারে অতটা স্মৃতি হয়নি পরিকাঠামোগত। সেটা যাতে করা যায়, ভবিষ্যতে যাতে এই বিদ্যালয় আরও ভালো হয়, এই শুভকামনা জানিয়ে সবাইকে, উপস্থিত পরিজনকে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।